নমস্কার বন্ধুরা, ইপসিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানিয়ে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো ফ্রাইড রাইসের রেসিপি। এইভাবে খুব সহজেই অনুষ্ঠান বাড়ির মতো ফ্রাইড রাইস তোমরাও বানাতে পারবে। ভীষণই সহজ এই রেসিপি, কিন্তু কি পদ্ধতিতে করলে ফ্রাইড রাইস একদম ঝরঝরে হবে আমি সেটাই আজ করে দেখাবো। আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে লাইক করো ও চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো তাহলে শুরু করা যাক আজকের রেসিপি ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণে বাসমতি রাইস। চালটা প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে নেব। চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। চালটা ধোয়ার সময় খেয়াল রাখতে হবে খুব প্রেসার লাগিয়ে কিন্তু চালটা ধোয়া যাবে না, তাহলে চালগুলো ভেঙে যেতে পারে। 3 থেকে 4 বার জল পাল্টিয়ে চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চালটা আমি আধ ঘন্টা সময়ের জন্য ভিজিয়ে রাখবো। ফ্রাইড রাইস করার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং হাঁড়িতে আমি জলটা গরম করতে দিয়েছি। জলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব। ভাতের জন্য যে জলটা বসিয়েছিলাম, জলটা আমাদের গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। লেবুর রসটা দিলে ভাতটা একদম সাদা হবে এবং ঝরঝরে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সাদা তেল। জলটা ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব। চালটা দিয়ে হাই ফ্লেমে ভাত হতে দেব। চাল দেওয়ার পর রাইস 10 মিনিট সময় ধরে তৈরি করব। গ্যাসের ফ্লেম কিন্তু হাই করে রাখবো। তো এখন আমি একটা ভাত একটু প্রেস করে দেখব, যদি ভেতরে হালকা শক্ত থাকে তাহলে ভাতটা 90% হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করলে ভাতটা বেশি নরম হয়ে যাবে, ফ্রাইড রাইস ঝরঝরে হবে না। তো এখন আমি জল ছেঁকে ভাতগুলোকে তুলে নেব। ফ্রাইড রাইসের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গাজরগুলো আমি এমনি লম্বা লম্বা করে কেটেছি। নিয়ে নিয়েছি বিনসগুলোকেও আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর ক্যাপসিকামগুলোকেও আমি এমনি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবজিগুলোকে আমি এখন একে একে ভেজে নেব। ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি এখন দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা হালকা গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ঘি। তেল আর ঘি দুটোই একটু গরম হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরগুলো। গাজর ভাজা হতে যেহেতু একটু সময় লাগে, তাই আমি সবার প্রথমে এখানে গাজরটাই আগে ভেজে নিচ্ছি। মিনিট 2 সময় ধরে গাজরটা আগে ভেজে নিয়েছি। এখন আমি কেটে রাখা বিনসটা দিয়ে দেব। বিনসটা দিয়েও আমি আরও 2 মিনিট সময় ভেজে নেব। বিনসটা দিয়েও মিনিট 2 সময় ধরে ভেজে নিয়েছি। এখন আমি কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দেব। ক্যাপসিকাম ভাজা হতে কিন্তু খুব বেশিক্ষণ লাগে না, তাই জন্য ক্যাপসিকামটা আমরা সবার পরেই দেব। আমি এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ। লবণ দেওয়ার ফলে কিন্তু সবজিগুলোতে একটু লবণ ঢুকবে। ক্যাপসিকাম দিয়েও মিনিট 2 সময় ধরে সবজিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি সবজিগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। এখন আমি ভেজে নেব কাজু বাদামগুলো। কাজু বাদামগুলো হালকা ভাজা হয়ে এলে এখন আমি কিশমিশগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু কিশমিশ ভাজা হতে সময়টা কম লাগে, তাই আমি কিশমিশটা একটু পরেই দেব। কাজু বাদাম এবং কিশমিশটা আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি কাজু বাদাম আর কিশমিশটাও তুলে নেব। ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি 3টে দারচিনির টুকরো, 4টে ছোট এলাচ, 5 থেকে 6টা লবঙ্গ। গোটা গরম মশলাগুলো ঘিতে একটু ভালো করে ভেজে নেব। গোটা গরম মশলাগুলো দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে আমি আগে থেকে তৈরি করে রাখা ভাতটা এখানে দিয়ে দিচ্ছি। ভাতটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনি গুঁড়ো,
এখানে আমি গুঁড়ো চিনি ইউজ করেছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, গাজর, বিনস, ক্যাপসিকাম যেটা ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি, কাজু কিশমিশ ভাজাটা এখন একেবারে দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলো দিয়ে খুব হালকা হাতে ভাতটা একবার মিশিয়ে দেব। সবজির সাথে ভাতটা মেশানোর সময় কিন্তু খুব সাবধানে মেশাতে হবে যাতে ভাতগুলো না ভেঙে যায়। আমি এখন দিয়ে দিচ্ছি আরও 2 চামচ পরিমাণে ঘি, দিয়ে দিচ্ছি আরও হাফ চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। ঘি আর গরম মশলাটা দিয়ে খুব হালকা হাতে আরেকবার মিশিয়ে দেব। দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইসটা আমাদের একদম ঝরঝরে হয়েছে এবং চালগুলো কিন্তু একদম গোটা গোটা আছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং ফ্রাইড রাইসটা সার্ভ করে নেব। তো তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্টাইলে ঝরঝরে ফ্রাইড রাইস। এভাবে ফ্রাইড রাইস খুব সহজেই বানানো যায়। আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।